আছে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি। আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে কথা হয়েছে তাদের সাথে? ফোনে বিগত রাতে মানে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেবো, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা। চলে আসতে বললেন? আমি মা বাবাকে বললাম, ওনারা ভয় পাচ্ছে, যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, আমাদের ভিসা দিচ্ছে না, আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা। তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের সরকার ব্যবস্থা করছে, আর তোমরা এদিকে চলে আসো। ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব, এমনি আমাদেরকে মেরে ফেলে দিবে। আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত পক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হোক। পরিবার কোথায় থাকে? বাংলাদেশের মানিকগঞ্জ, ঢাকা ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। ঢাকাতে আমার মামারা থাকে, মানিকগঞ্জ আমার মা বাবা থাকে। বাংলাদেশ পরিস্থিতি ঘিরে উদ্বেগে ভারতে বসবাসকারী আত্মীয়রা। একদিকে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশে ক্রমশ উত্তাল পরিস্থিতি। এই দুয়ের জেরে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন ভারতে বসবাসকারী বহু মানুষ, যাদের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়েছেন। পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডলের মা, বাবা ও দাদু থাকেন বাংলাদেশের মানিকগঞ্জে। প্রতিনিয়ত পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালালেও বর্তমান পরিস্থিতি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বাংলাদেশের অস্থিরতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে বলে জানান জয়ন্তী। একই ছবি পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পালের ক্ষেত্রেও। একসময় বাংলাদেশে বসবাস করলেও পরবর্তীতে ভারতে এসে এখন তিনি ভারতীয় নাগরিক। তবে তার বহু আত্মীয় এখনও বাংলাদেশে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জীবন পাল। তার দাবি, এই সময় অন্তত সংখ্যালঘু হিন্দুদের জন্য ভারত সরকার যেন ভিসা প্রদানের ব্যবস্থা করে। এ বিষয়ে বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ বলেন, এই ধরনের পরিস্থিতিতে আশ্রয় দেওয়ার জন্যই কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এনেছে। যারা বাংলাদেশ থেকে এসে ভারতে থাকতে চান তারা সিএতে আবেদন করুন। তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হবেন না। যদিও বিজেপির এই দাবিকে জুমলা বলে কটাক্ষ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। দলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলায় বিজেপির উদ্দেশ্য। পরিস্থিতি বাংলাদেশের ঘিরে এই উদ্বেগ এখন সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্রমশ আরও গভীর হচ্ছে, এটাই বাস্তব। অনেক আত্মীয় স্বজন তাদের ভয়াবহ অবস্থা, মেয়েদের সুরক্ষা নাই, ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বাড়াতে পারে না। আমরা ওখানে ফোনের যোগাযোগ করতে পারি না ঠিক করে। রাত্রিবেলা আমাদের ফোন করলে বলে যে না কাকু রাত্রিবেলা ফোন করা যাবে না। ওদের কল নাকি কি করে ওটা করে রাখছে, তারপরে আমাদের উপর এসে অত্যাচার করছে। এরকম ধরনের আমাদের কাছে বাংলাদেশ থেকে আমার যে ভাইস্তেগুলো আছে কিনা ভাইস্তে আছে, তারা এরকম ধরনের খবর দিচ্ছে। আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশে আমার বাড়ি হয়েছিল। আমার নাম জীবন পাল, ঠিক আছে। আমি 84 সালে এই দেশে চলে আসছি অত্যাচারে। মানে মা বোনের ইজ্জত রক্ষা করতে, জীবন বাঁচাতে, সনাতন ধর্ম রক্ষা করার জন্য এই দেশে আসছি। আমাদের আর যাওয়ার জায়গা নাই ভারতবর্ষে ছাড়া। তাই অনুরোধ করছি সরকারের কাছে যে অবিলম্বে হিন্দুদের ওখান থেকে ভারতবর্ষে পার করার মতো সুযোগ দেওয়া হোক। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার সিএ আইনে যেটা রূপান্তরিত করেছে, আগে ছিল 55 সালে, যেটা পূর্বতন কোনো সরকারই করেনি, জওহরলাল নেহরু করেনি। সেটা একমাত্র বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে যারা সংখ্যালঘু, যারা ধর্ম, নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন, এখনো আসছেন, যখনই বাংলাদেশ, পাকিস্তানে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে, বা ওখানে শিখ, বৌদ্ধ, জৈন, তাদের উপর যখন অত্যাচার হচ্ছে, এটা পরম্পরাগত দেখেছি আমরা, তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে। একসময় ইহুদিরা নিয়েছিল, পার্সিরা নিয়েছিল। তো ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে অত্যাচারিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে তারা এখানে বসবাস করেছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট আর সেটা সিএ কার্যকর করেছে।
আজকে 2025 সালের ডিসেম্বর মাস, আজকের ডেটেও যদি কেউ আসে এই সমস্ত অত্যাচারী মানুষ, তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ সাংবিধানিক অধিকারের মাধ্যমে। এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়ে এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে, ভারত সরকার পাশে আছে। এখন এই মানুষগুলোর কি করবো? এখন এরা আমাদের মতো যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি, পুরো তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে। আবেদন করবে না সিএতে? কিভাবে করবে? আমরা সিএতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছি। নির্ভয়ে নির্দ্বিধায় কোনো রকম শাসক দলের প্ররোচনায় পা না দিয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করুক, তাদের নাগরিকত্ব সহ তাদের সমস্ত মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের। জুমলাবাজ পার্টি, এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 26 সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফুটছে, ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে।